আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসি ইউনিক একটি ভর্তা। আর এই ভর্তাটা বলতে পারবেন কিসের ভর্তা? যাই হোক আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। আর ট্রাস্ট মি, এত বেশি মজা হয়, ছোট বড় সবাই তো জাস্ট চেটে পুটে ভাত খেয়ে ফেলবে। 2 প্লেট ভাত তো অনায়াসে শেষ হয়ে যাবে। তো চলেন দেখে আসি ভর্তাটা বানাতে কী কী লাগছে। প্রথমেই লাগছে আমাদের গরুর মাংস, তারপর লাগছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, লাগবে হচ্ছে লেবু, আর লাগবে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দারচিনির গুঁড়ো, লাগবে গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো চলেন এখন আমরা রান্নাটা বসিয়ে দিই। এখন প্রথমে লাগবে হচ্ছে আমাদের একটি প্যান, এবং প্যানের মধ্যে হচ্ছে আমরা তেল দিয়ে নিব। আর অবশ্যই প্যানটা একটু গরম হতে হবে। তারপর তেলটা দিয়ে দেওয়ার পর আমরা ওইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো হচ্ছে অবশ্যই আমাদের একটু ভেজে নিতে হবে, যেমন হচ্ছে একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে নিব হচ্ছে এটার মধ্যে আদা রসুনের পেস্ট। আর এটা হচ্ছে ভালো মতো কষিয়ে নিতে হবে, না হয় আদা রসুনের থেকে একটু কাঁচা স্মেল থেকে যাবে। তারপর দিয়ে নিব হচ্ছে আমাদের মশলাগুলো, যেগুলো আমি প্রথমে দেখিয়ে নিয়েছি। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমরা 2 মিনিট হচ্ছে কষিয়ে নেব একটু পানি দিয়ে। আর পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা কাঁচামরিচগুলো। আর অবশ্যই কাঁচামরিচগুলো হচ্ছে এই সময় দিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। আর এখন হচ্ছে আমরা এটাকে একটু কষিয়ে নিব, তারপর দিয়ে নিব হচ্ছে কুচি কুচি করে রাখা আমাদের গরুর মাংস। আর হ্যাঁ, অবশ্যই গরুর মাংসগুলো এভাবে কুচি করে রাখবেন, না হলে কিন্তু সেদ্ধ হবে না। তো আমরা এগুলোকে হচ্ছে এখন একটু কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পর আমরা এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু পানি। আর পানিটা দিয়ে হচ্ছে আমরা ঢেকে দিব। আর যেহেতু কুচি করে রেখেছি তাই এটা হতে বেশি সময় লাগবে না। তো দেখতে পারবেন এখন আমি একটু পানি দিয়ে নিব, আর পানি দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আমাদের এই ভর্তার জন্য এই গরুর মাংসটা একদম রেডি হয়ে যাবে। আর কীভাবে বুঝবেন রেডি হয়েছে এটাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটার মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না, একদম শুকিয়ে ফেলতে হবে পানি। আর হচ্ছে আপনারা বুঝতে পারবেন উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা ভর্তার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমরা এখন একটি পাত্রে তুলে রাখবো। দেখতেই পারবেন আমি একটি পাত্রে এখন এটি তুলে রাখছি। এবং এই ভর্তাটা কিন্তু অবশ্যই শিলপাটায় তৈরি করতে হবে, মানে বেটে নিতে হবে। আর শিলপাটায় না বাটলে এটার কিন্তু আসল টেস্ট আপনারা পাবেন না। আর সব ভর্তাই আমার মনে হয় শিলপাটায় না বাটলে ওই রকম টেস্ট পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন আমি শিলপাটার মধ্যে হচ্ছে আমাদের ভর্তার যে উপকরণগুলো ওগুলো ঢেলে নিয়েছি। এখন আমি বেটে নিব। তো বেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাটা এইরকম এসেছে। আর আমি হাত দিয়ে দেখিয়েও দিচ্ছি কীরকম। আর এটা না আমি একটু খেয়েছি, ভাই এত বেশি মজা হয়েছিল। যাই হোক এখনই কিন্তু তৈরি হয়ে যায়নি, মানে ফুল রেডি হয়নি। তো এখন হচ্ছে আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আমি প্রথমেই বললাম যে এটা এখনও রেডি হয় নাই, আর এটা এখন রেডি হবে। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, যেটা আমরা কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিব হচ্ছে লেবুর রস। এটা ছাড়া কিন্তু এই ভর্তা অপূর্ণই থেকে যাবে। এখন হচ্ছে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব। আর মাখানোর পর আমাদের ভর্তা একদম রেডি হয়ে যাবে। এখন হচ্ছে আমি এটাকে ছোট ছোট করে বল করে নিব। আর বল করে নিলে কি আপনাদের হচ্ছে দেখতেও ভালো লাগে, আর সবাই হচ্ছে একদম সমান সমান ভর্তাটা পাবে। যাই হোক আমি একটা বল করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখন আমি প্রতিটা বল হচ্ছে এরকম করে করে রাখবো। আর বল করার পর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখনই দেখতে পারবেন যে সব কয়টা বল হচ্ছে আমার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফাইনাল ডেকোরেশন করব। এখনই দেখতে পারবেন আমি কত সুন্দর করে ডেকোরেশন করেছি, আমি পিকচারটা দিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে না। আর ট্রাস্ট মি খেতে অনেক বেশি মজা হয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে। আমি তো ভাই এটা দিয়ে আজকে ভাত একদম কমপ্লিট করে ফেলেছি, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর এটা দিয়ে খেতে কার না ভালো লাগবে, ছোট বড় সবারই ভালো লাগবে। আর বিশেষ করে বয়স্ক মানুষ যারা মাংস হচ্ছে চাপিয়ে খেতে পারে না, তাদের জন্য হচ্ছে আরও বেশি ভালো হবে, তারা এই ভর্তাটা হচ্ছে খেতে পারবে। যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং এই ভর্তাটি বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা।